দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পরিবহন দফতর থেকে বর্তমান সরকার নিল এবং সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে এক নম্বর হচ্ছে দালাল রাজকে পুরোপুরি নির্মূল করা। অর্থাৎ আপনি আপনার গাড়ি রেজিস্ট্রেশন যে করবেন সেই ডিলাররা তাদের কাছে ডাইরেক্টলি আপনি রেজিস্ট্রেশনের ব্যবস্থা করতে পারবেন। তার সিদ্ধান্ত এ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ মোতাবেক এ রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং নিয়েছেন। এক দ্বিতীয়ত হচ্ছে অর্থাৎ আপনি প্রথমত আপনাকে যে কোনো গাড়ি যখন আপনি কিনবেন সেই গাড়ি কেনার জন্য মোটর ভেহিকলস ডিপার্টমেন্টে গিয়ে ফর্ম ফিল আপ করে সমস্ত কাজকর্ম করতে গেলে যে দালালদের হাতে আপনার ভাগ্য সঁপে দিতে হবে এবং দালালরা বেশ বড় পরিমাণ টাকা নিয়ে যাবে বা গাড়ি রিনিউয়ালের ক্ষেত্রে যে নেবে, পুরো এন্টায়ার সিস্টেমটাকে অনলাইন সিস্টেমের মধ্যে কনভার্ট করা হচ্ছে এবং সম্ভবত পুজোর পর থেকেই সেটা চালু হয়ে যাবে। এক দ্বিতীয়ত হচ্ছে পুরনো গাড়ি, ধরে গাড়ি দিনের পর দিন রুটে বাস কিংবা বিভিন্ন ধরনের কমার্শিয়াল গাড়ি যেগুলো 15 বছর ধরে গাড়ি সার্ভিস দিতে দিতে গাড়িতে আর আয়ু নেই, তাও জোর করে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। সুপ্রিম কোর্টে সেই সংক্রান্ত রায় আছে। সুপ্রিম কোর্টের রায়টাকে পুরোপুরি কার্যকরী করার ব্যবস্থা করছেন এ রাজ্যের রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং। আমি আজকে সরাসরি এই বিষয় নিয়ে পরিবহন মন্ত্রীর সঙ্গে কথা বলেছিলাম, অর্জুন সিংয়ের সঙ্গে। কি বলেছেন আজকের এই প্রতিবেদনে শুনুন। নমস্কার দাদা, পুরনো গাড়ি 15 বছরের পুরনো গাড়ি তার রেজিস্ট্রেশন বাতিল, আর এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে আপনার মোটর ভেহিকলস থেকে পুরো পরিবহন দপ্তর থেকে রেজিস্ট্রেশনের প্রসেসটাকে অনেক ইজি করছেন এমন একটা রিপোর্ট আছে, একটু বলবেন আমাদের? দেখুন, পুরনো গাড়ি সুপ্রিম কোর্টের রুলিংস আছে। তারপরে ওই করোনার সময় একটা স্পেসিফিক অর্ডার হয়েছিল কি 2 বছর ছাড় হবে, তার মধ্যে 6 মাসে সিএফ করাতে হবে। কিন্তু যার 15 বছর হয়ে যাবে সেই গাড়িগুলো চালানো মুশকিল আছে, চলতে পারে না। এটা সুপ্রিম কোর্টের রুলিং আছে, সেই রাস্তা দিকে আমরাও হাঁটছি। দ্বিতীয় কথা, সেই আইনটা ইম্পোজ করার জন্য আমরা সব রকম চেষ্টা করছি। আর দ্বিতীয় প্রশ্নটা কি ছিল আপনার? গাড়ি রেজিস্ট্রেশনের ব্যাপারটা, প্রসেসটা। হ্যাঁ, গাড়ি রেজিস্ট্রেশন প্রসেসটা আরো ইজি করছি, যেহেতু 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 ওই মোটর ভেহিকেলে দুনিয়ার দালাল চক্র থাকে। তো আমরা ওই যারা ডিলার আছে তাদেরকে ওই আগে এখতিয়ার ছিল, মাঝখানে এই তৃণমূল সরকার ওটাকে বন্ধ করে দিয়েছিল, কি তারাও ডাইরেক্ট যেহেতু বাহন পোর্টালে আপলোড করলে সবকিছু দেখা যায়, সবকিছু করা যেতে পারে। অন্য স্টেটে আছে, ভারতবর্ষে আইনের মধ্যে আছে। তো আমরা সেই আইনটা এখানে প্রয়োগ করে সেই ডিলারদের অধিকার দিয়ে দেবো কি তারা এখান থেকে অনলাইন গাড়ি নেবেন, অনলাইন নম্বর রেজিস্ট্রেশন নিয়ে তারপরে গাড়িটা অন রোডে আসবে। এই নিয়মটা আমরা লাগু করতে যাচ্ছি খুব শীঘ্রই। মোটর ভেহিকলসে দালাল রাজ খতম করে দেবেন বলছেন? মোটর ভেহিকলসে দালাল রাজ না খতম করলে 10 টাকা ফিস সরকারের আর 1000 টাকা ফিস ওদের, এইটা কি করে চলবে? এটা তো বন্ধ করতেই হবে। আর লাস্ট একবার প্রশ্ন আরেকবার জিজ্ঞেস করিনি, প্রথম প্রশ্নটাই সেটা হচ্ছে 15 বছরের মেয়াদ ফুরলেই তাহলে গাড়ি অ্যাবান্ডন করতে হবে, সেই দিকেই যাচ্ছে পশ্চিমবঙ্গ? সেই দিকে যাচ্ছি। আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন কি 1 মাস প্রচার করুন, আপনারা প্রচার করে সেই মানুষগুলোকে অ্যাওয়ারনেস নিয়ে আসতে হবে কি এই গাড়িগুলো থাকবে না। বিশেষ করে এর মধ্যে দেখুন সরকারি গাড়ি অনেক আছে, সরকারি গাড়িটাকে কন্ডেম করতে হবে। পুরোনো বাসগুলো তাদেরকেও ইলিগালি চলছে, সেটাও ঠিক নয়। আর 15 বছর এই ছোট ছোট গাড়িরা এমনি 15 বছর আগেই এ হয়ে যায়, ওরা ওরা স্টেশনই হয় না। এই জন্য ওটা নিয়ে কোনো অসুবিধা হবে না। অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য, অনেক ধন্যবাদ।